উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ নির্বাচন সম্পন্ন হয়েছে। 23 ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত এ নির্বাচনে লাইফ এবং নন লাইফ বীমা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে বীমা খাতের এই নির্বাচনে চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। একই সঙ্গে 24 ফেব্রুয়ারি নতুন কমিটি ঘোষণা করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে দক্ষ নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে দেশের বীমা খাত, এমনটাই প্রত্যাশা সবার। আমাদেরই পরিচালনা পর্ষদের মাননীয় সদস্য এবং উনি আমাদের একাধারে নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন, উনি এই দায়িত্বে আছেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যিনি এই সকলে উনি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। আমাদের যিনি আদিবা রহমান ম্যাডাম, উনি ফিল্ড লেভেলেও যেমন জনপ্রিয়, আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও উনি জনপ্রিয়। উনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। উনি একসময় এখানে সিইও হিসাবে ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানেও বিভাগের দায়িত্ব পালন করেছেন। ওনার ব্যাপক অভিজ্ঞতা আছে, 20 বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে। তাই মনে করি যে চিন্তা চেতনা এবং যে অভিজ্ঞতা, সেটা বীমা সেক্টরকে অনেক উন্নতি করবে। মোটামুটি জন্মলগ্ন থেকে আমি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি। আমার যেটা ব্যক্তিগত মতামত যে এটা একটা ইউনিক কোম্পানি। আমরা একটা নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলি। আমার মাত্র 30,000 ফিল্ড ফোর্স, কিন্তু এই 30,000 ফিল্ড ফোর্স এরা কখনো ফ্লোটিং না। যারা মাঠ পর্যায়ে কাজ করে তার 68% নারী। সবাই প্রতিষ্ঠিত, সবারই চাকরির বয়স কমপক্ষে 12 বছর, 13 বছর, 14 বছর, 20 বছর, 25 বছর আছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোনাস, পলিসি হোল্ডারদেরকে যে বোনাস দেয়, এটা কিন্তু এখন হাইয়েস্ট বোনাস দেয়। 2023 সালে আমরা ক্লেম পেমেন্টের জন্য সরকারিভাবে স্বীকৃতি পেয়েছি। আমাদের 952 কোটি টাকার ব্যবসা হয়েছে, 865 কোটি 71 লক্ষ টাকা ক্লেম দিয়েছি। আমাদের প্রায় 4,000 কোটি টাকার কাছাকাছি আমাদের লাইফ ফান্ড আছে। আমাদের 4,600 কোটি টাকার সম্পদ আছে। আমাদের এই যে বিল্ডিংয়ে আপনি বসে আছেন, এরকম আরও 2টা বিল্ডিং আছে বগুড়াতে, ঢাকাতে। আমাদের মতিঝিলে 40,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, ফ্লোর আছে। আমাদের 345 কোটি টাকা আমরা বিনিয়োগ থেকে ইনকাম করেছি। আমাদের অর্থনৈতিক যেটা শক্তি, যেটা অত্যন্ত শক্তিশালী, এবং ঠিক এই কারণেই পরপর 9 বার আমরা ট্রিপল এ অর্জন করেছি। কিন্তু আমার 48টা শাখা অফিস আছে। সে শাখা অফিস থেকে প্রতিদিন গড়ে 8 থেকে 10 কোটি টাকা ক্লেম প্রতিদিন গড়ে পেমেন্ট হয়। আমি জানিও না, আমার সিএফও সাহেবও জানে না। এগুলো অথরাইজ করে দিয়ে আছে ফিল্ডে, ওই অফিসে অথরাইজ করে দিয়ে আছে, ওই অফিসের ইনচার্জ যেটা দিতে পারে। তো পলিসি হোল্ডারদের জন্য আমার মেসেজ যে আপনারা ডেল্টা লাইফে আছেন, নিশ্চিন্তে আছেন। আপনাদের সম্পদ, আপনাদের আমানত অক্ষুণ্ণ আছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। শেয়ার হোল্ডার আমার প্রায় 8,000 শেয়ার হোল্ডার আছে। ওনাদের প্রতি আমার, তারা কোম্পানির মালিক, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে কোম্পানি সঠিকভাবে চলছে। আপনারা জানেন যে আমরা গত বছর 5টা এজিএম একবারে করে 30% করে ডিভিডেন্ড দিয়ে, প্রায় 150% ডিভিডেন্ড দিয়ে, এবং যথাসময়ে তাদের টাকা আমরা পৌঁছে দিয়েছি। তবে এইবারে এরকম নির্বাচন, সরাসরি নির্বাচনের মাধ্যমে কি অত্যন্ত আনন্দ উৎসবের মাধ্যমে কি আয়োজক পরিস্থিতি রয়েছে। সেখান থেকে নন রাইটের 10 জন নির্বাচিত হয়েছে। পূর্বে রাইটের 10 জন, মোট 20 জন নির্বাচিত হয়েছে। নতুন করে এসে আপনার দ্বারা পট পরিবর্তন এবং নতুন যে যারা তারাই না, তারা কি চায় এই মনে করি। আমি মনে করি বিএ এবং আইডিয়ার শক্তিশালী ভূমিকা পালন করা উচিত। পরপর দুইবার ছিলাম। তবে যেহেতু এই দেশ এখন তারেন্দ্র নির্ভর দেশ, যেহেতু জুলাই পট পরিবর্তন আপনারা জানেন, ছাত্র জনতায় বিপ্লবেই এই নতুন পট পরিবর্তন এসেছে। আমার মনে হল বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম পট পরিবর্তন হাওয়া চলছে। তেমনিভাবে বিএও এই হাওয়া ভেঙেছে। বিএ এইবারে ইনশাল্লাহ আমরা মনে করি বর্তমান যে আইডিয়ারে বা আমাদের ইন্সুরেন্স ওরা আর বিএ সম্মিলিত হবে। আমি মনে করি
অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে এই দেশের জন্য।